প্রিয় বরগুনাবাসী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যেখানে খাড়াই রয়েছি মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ আমার কিন্তু মাথার পাশেই অবস্থান করতে আছে। তবে আপনারা ভাবতে পারেন যে এই মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধটা কোথায় অবস্থিত। এই মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধটা কিন্তু আমাকে বরগুনা সদর উপজেলার পুহুরপাড়ে অবস্থিত। আজকে আমি এইখানে কেন আইছি, আজকে হইলে তারিখটা হইলে 3রা ডিসেম্বর। এই তারিখে 1971 সালেই কিন্তু বরগুনা কিন্তু হানাদার মুক্ত হইয়ে থাকে, যার কারণেই হয়েছে বরগুনাবাসী এই তারিখটিকে বরগুনা মুক্ত দিবস হিসাবে কিন্তু স্মরণ করে। বরগুনা সদর উপজেলা 3 ডিসেম্বর হানাদার মুক্ত দিবস হইলেও পার্শ্ববর্তী উপজেলা বেতাগী উপজেলা কিন্তু 1 ডিসেম্বর হানাদার মুক্ত হইয়ে থাকে এবং আমতলী ও তালতলী হইয়ে থাকে হইল 14 ডিসেম্বর, অর্থাৎ বুদ্ধিজীবী দিবসের দিন। আমাকে বরগুনা কিন্তু ওই 9 নম্বর সেক্টরের অধীনে থাকলেও সাব সেক্টর হিসেবে বুকবনিয়া সাব সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমি যেহেতু মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কেন্দ্রে আইয়েই পড়ছি, তাহলে আশপাশের চিত্রগুলো একটু আমাকে দেখাইয়ে দেখি। এইখানে হইলে এখন দেখবেন হইলে আসল চিত্রকর্ম, অর্থাৎ এই যে এইখানে একটা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক এইখানে উন্মোচন করা আছে, এইটা দেখলেই আপনারা বাহির বসবেন না। 27 মে 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী বরগুনাতে আসে। 28 মে বরগুনা শহরের নিরীহ মানুষদের বাছাই করে বরগুনা জেলখানায় আটকে রাখে। 29 ও 30 মে জেলখানার ভিতরে তাদেরকে গুলি করে হত্যা করে। মুক্তিযুদ্ধ শেষে 24 নভেম্বর 1971 পাকিস্তানি হানাদার বাহিনী বরগুনা ত্যাগ করে চলে যায়। 3রা ডিসেম্বর 1971 সনে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ 3 ডিসেম্বর হইলে বরগুনা হানাদার মুক্ত দিবস। এই মুহূর্তে আমি কিন্তু বই রয়েছি কি এই মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের গেটের পাশে স্টিল বডি দিয়ে তৈরি করা এক বেঞ্চের উপরে। তবে বেঞ্চে বই আমি ভাবতে আছি এইখানে যে মুক্তিযোদ্ধারা আইয়ে বসেন হেরা হইলে আয় রাইতে, দিনের আলো চোহে পড়ে না, হেরা আয় হইলে প্যাকেট বইয়ে সিগারেট লইয়া বইয়ে এইখানে বইয়ে খায় আর ভাবে মনে হয় যে আগামীতে যুদ্ধ আবার কবে বাঁচবে। হেরা মনে হয় সিগারেট খাইয়া চিনতে ভাবনা হলেই দেশটারে স্বাধীন করবে। অর্থাৎ আমার পারদারে যদি আমি কাছাইয়া একটা পিছে লইয়ে ইয়ে যদি কুরন দিলে আমি দেখমু মনে হয় 10 প্যাকেট হইবে খালি সিগারেটের হোগা আর হইলে বিড়ির হোগা। এরা যে ইয়ে কোন সময় এহিন বইয়ে খায় আর স্বাধীন করে আমার কিন্তু এটা বোধগম্য নয়। এই আমি এখন মনে করেন স্মৃতিসৌধের সামনেই এই গোল চত্বরের আর কি পাশে একটু বইয়ে দেখছি। তা বইয়ে দেখলে অত্যন্ত সুন্দর, তবে দাঁড়া কোমর কিছু জিনিসের খুললে গেছে, অর্থাৎ ডালাই খুললে গেছে। কিন্তু পিছনে আসিয়া আমি একটা জিনিস দেখে কিছু অবাক হইয়া, অর্থাৎ এইখানে যে সমস্ত মুক্তিযোদ্ধাদের নাম উল্লেখ করার কথা ছিল সেটা মনে কর্তৃপক্ষ ভুল ক্রমে উড়াইতে মনে নাই। পরে আবার এই মুক্তিযোদ্ধারা জেতা হইয়া আইয়া এইটার পিডে হইলে লেখকে গেছে। এই যে শাওন আছে, আলিফ আছে, রাব্বি আছে, অর্থাৎ এই যেতেই অনেক নাম এইখানে খোদাই করে তারা লেখকে গেছে টাইসের উপরে। তাইলে হেরা তো অরিজিনাল মুক্তিযোদ্ধা। হ্যাগো নামটা আর কি স্মরণ করানোর জন্য হেরা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় সজ্ঞানে হেরা হইলে মনে করেন ওই যে দাঁড়ালো কী কয় ইট পাথরের টুকরো দিয়া হেরা এখানে খোদাই করে লেখকে গেছে। আসলে আমার মাথাই কাম দেয় না যে এত বড় মুক্তিযুদ্ধ এইখানে অবস্থান করছে। এই মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের মধ্যেই গেটের দুই পাশে দুগ্গ কিন্তু আর কি টয়লেট বাথরুমের ব্যবস্থা করা থাকলেও এখন এখানে মনে করেন এখানে ওই যে যার উপরে একটু বইয়ে কুলি হরবে সেরকম কোনো কায়দা নেই। তো যেটাই কুলির ব্যবস্থা আনলে ওরে বাবা হেডার মধ্যে মুই নাকি দিতে পারি না, কোনো রকম একটু হুতি দিলাম হ্যাঁ মোরে আর কি নাক ধরিয়া ওখান দিয়ে বুঝে গেডি ডাক্কা দিয়ে পাঠাই দিয়েছে। আহারে সর্বনাশ। তবে সর্বোপরি আমি এই মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এরকম একটা সুন্দর স্থাপনা নষ্ট না হইয়ে যায়। ধন্যবাদ সকলকে।